শরীফ থেকে এই আয়াতের তাফসীর থেকে আমি 7টা তর্জমা করেছি। এই মাসের মধ্যে কি কি আমল যেমন করবেন। এক নাম্বার হচ্ছে এই যে মাস রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে আমল করবে। দুরূদ শরীফ এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে কবুলের কোনো নিশ্চয়তা নাই, সত্যই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করার পর বললেন, হে আমার হাবিব, এই আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, সবাই আমার তাসবিহ করে, সব আমার প্রশংসা করে, সবাই আমাকে সিজদা করে। আমি কিন্তু কাহারও তাসবিহ করি না, আমি কাহারও ইবাদত করি না, শুধুমাত্র আপনি হাবিবের উপর আমি দুরূদ শরীফ প্রেরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি দুরূদ শরীফ করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার মালাইকাতকে ফেরেশতা, আমার ফেরেশতাকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। তোমরাও দুরূদ ও সালাম করে হাবিবের উপর দেবা। এই মাসের মধ্যে কি হতা বেশি বেশি হরি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ এমন এক ইবাদত যেমন এগুলো আপনি যেই সময় দুরূদ শরীফ পড়বে সাথে সাথে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। তাও যেমন একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন আর না আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করুন এবং 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা বরকত দান করুন। সুবহানাল্লাহ। গায়না আমার এর জন্য আমাদের নবী বলেন এই যে মাস রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে তোমরা আমার হাবিবরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটুকু আমরা দুরূদ শরীফ পড়তাম? নবী বলেন, প্রতিদিন এশার নামাজের পরে 125 বার তোমরা দুরূদ শরীফ পড়িও। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি কথা দুরূদ শরীফ পড়তেন এই মাসে। এটা হচ্ছে এক নম্বর যে আমল। এই মাসের যে এক নম্বর আমল হচ্ছে কি, যেমন যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ পড়া। বায়ানা আমার অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আমি গত সপ্তাহে পড়েছি, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে যদি 125,000 বার নবীর প্রতি যদি দুরূদ শরীফ পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমাকে স্বপ্নের লোকে দেখার সম্ভাবনা রয়েছে। এই আমার স্বপ্নের মধ্যে দেওয়ালে দেখবা আর নবীর নিজের স্বপ্নে দেখিবা, তার জন্য চিরতরে জাহান্নামে আল্লাহ হারাম করে। নবীকে একটা স্বপ্নে দেওয়ালে দেখিবা। বায়ানা আমার দুই নম্বর আমল হচ্ছে এই যে মাস আছে, এই মাসের মধ্যে যে সোমবার আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে শুভেচ্ছা মেনে সবার দুনিয়ার মধ্যে তাসলিম এনেছিলেন। এই মাসের মধ্যে যত সোমবার আছে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাকে তাসলিম এনেছিলেন সেই দিনও রোজা রাখা। যতটা সোমবার আছে এই মাসের মধ্যে প্রত্যেক সোমবারে কি হতা রোজা রাখা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন দুনিয়ার মধ্যে তাসলিম এনেছিলেন সেই দিন রোজা রাখা। যখন আজকে রোজা কোন দিন আসলে আজকে মানে দিনগত রাত্রিটা হতা, যেমন সেদিন একটা হতা আজকে সেদিন একটা আর কালকে রোজা রাখা। এটা হইল কি এই মাসের মধ্যে একটা আমল। 3 নম্বর আমল
যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হইল। সুবহানাল্লাহ। এই যে মাস, এই মাসের মধ্যে কি হবে? জিয়ারত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এই মাসের মধ্যে জিয়ারত করা। যারা আপনারা প্রবাসে আছেন, যারা সৌদিতে আছে, ওই মাসের মধ্যে বা তারা টাকা পয়সা বেশি আছে, ওই মাসের মধ্যে কি হলো? উমরা হলো। এই মাসের মধ্যে উমরা হবে। এই মাসের মধ্যে নবীজির রওজা মুবারক জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া আইদা ক্বালা মান যারা কাবরি ওয়া জাওয়াল্লাহু শাফায়াতি, যে ব্যক্তি নাকি আমার রওজা মুবারক জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে কি হলো? জিয়ারত করা। যারা তৌহিদ আছে, যারা প্রবাসী আছে, সৌদিতে আছে, ওই মাসের মধ্যে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কি হলো? জামানে জিয়ারত করা। অনেক ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যাদের জিয়ারত করি নাই, হুজুর বলেন কি হাদিসের মধ্যে, তার জন্য শাফায়াত আমার ওয়াজিব, তার জন্য আমার শাফায়াত আমার ওয়াজিব হইছে, তার জন্য শাফায়াত অবশ্যই তাকে আমি শাফায়াত করব। বাইরে আমার 5 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া আপনি দান সদকা করতাম। দান সদকা যদি করতাম এই মাসের মধ্যে বেশি বেশি হইয়া। আর 6 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া সুন্নত নামাজ আদায় করতাম। সুন্নত নামাজ সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নত তো অনেক সুন্নত আছে, নামাজের কোনো সুন্নত আছে, কোন সুন্নত নামাজটা আমরা আদায় করব? হুজুর বলেন, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই মাসের মধ্যে বেশি বেশি করে কি করতা? তাহাজ্জুদের নামাজ আদায় করতা। হুজুর বলেন, তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, গভীর রাতে শেষ রাতে এমন এক নামাজ, এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করুন। ভাইরা আমার, ওই যে মাসের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যেদিন নাকি নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই পৃথিবীর মধ্যে যত মূর্তিগুলা ছিল সব মাটির মধ্যে উঠে গেছে, সব মূর্তি মাটির মধ্যে উঠে গেছে। এবং তাই নাকি শেষ না, যত ব্যক্তির রাজা বাদশা ছিল, রাজা বাদশা মনের সিংহাসন মাটির মধ্যে ভরে গেছে, তামসিলের মধ্যে রয়েছে। 3-4 দিন পর্যন্ত কোন রাজা বাদশা কথা বলার শক্তি পায় না, কোন কথা হওয়ার শক্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার তাশরীফ আনলেন, সমস্ত মূর্তি মাটির মধ্যে মানে যেটা উঠে গেছে। শয়তান এমন ভাবে সে চিন্তা কেমন দিচ্ছে, বলবে কি আজকে যে কি হইল, যত মূর্তি আছে মাটির মধ্যে ভরে গেছে, ব্যাপারটা কি? ও শয়তানের যে সেলাও আছে না, এগুলা যে উস্তাদ আপনি হাঁটতেছেন খেলে বলে আর পাতিস না, আজকে কি যে একটা অনুমতি একটা বর্ণনা করছে। ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়া যাওয়ার পর দেখা ইমানের মসজিদ পার হয় না, তোমরা একটু বুঝবো বললো কি যে আজকে ঘটনা তেমন করছে। ভাইয়া আমার, শয়তানের সেনারা তারা চতুর্দিকে কোনো অপরাধ হয় নাই। ইয়া বললো প্রধান শয়তানকে, ইয়া বললো উস্তাদ, আমরা তো কোনো খবর পাইনি আজকে কি যে ঘটনা করেছে। শয়তান বলল, ঠিক আছে, আমি নিজে দায়িত্ব নিলাম, আমি খুঁজে দেখতেছি। শয়তান খানায় কাবার দিকে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মুবারক মক্কা শরীফ, এই জন্মস্থানের দিকে গেল। গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সমস্ত খানায় কাবা বিসর্জন করে রেখে দিয়েছে। সমস্ত খানায় কাবা শয়তান ডুব মারার নাই।
টুকার আর মন নাই, সে চাইছিল টুকত, কিন্তু ফেরেশতারা তাহাকে যে মানে পাঠাচ্ছে সে আমাদের কি হচ্ছে চলে গেছে। ইয়া একটা বুদ্ধি হলো, একটা সুরই হাকিম বেশ সে আমাদেরকে দাম ছোট্ট একটা সুরই হাকিম বেশ বেশ দাম হইয়া হইল এমন যায় ইয়া দেখে হানায় খাওয়ার মধ্যে কি যে ঘটনা যে করছে। তাফসীরের মধ্যে রয়েছে সে ছোট্ট একটা সুরই হাকিম বেশ দাম করে খানায় খাবার দিকে আসতে লাগলো। পথের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির। জিবরাইল ডাক দিয়ে বললেন, অভিশপ্ত তুই কোথায় যাস? এদিকে যাইতে পারবে না, যে দিকে থেকে এসেছ সেই দিকের মধ্যে চলে যাও। এই খানায় খাবার এই দিকের মধ্যে ঢোকা সম্ভব হবে না। তখন শয়তান ডাক দিয়ে বলল, হে জিবরাইল, আমি তোকে চাই না, ঢুকবো না, ঢুকতে পারবো না। আমি আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই, আজকে কি যে এমন ঘটনা ঘটলো, দুনিয়ার সমস্ত মূর্তিগুলা মাটির মধ্যে পড়ে গেছে, কি ঘটনা ঘটেছে আমি আপনার কাছ থেকে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইবলিস তুই কি জানোস না আজকে আগেই হয়ে গেল, শেষ হয়ে গেল, রহমতের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার তাশরীফ আনছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নম্বর আমল করছি। 7 নম্বর আমলটা কি? এই যে মাস আসে না, এই যে মাস নবীর যে মাস, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই যে কুরআন শুনে বলছিলাম মাউলুদ, নবীর জন্ম বৃত্তান্ত কি কথা আলোচনা করা। এই মাসের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মিলাদ মাহফিল কায়েম করা। এই যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, এই যে রাবিউল আউয়াল মাস, অনেকে অভিমত হই, অনেকে অভিমত হই। ঈসা আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন, ওই নবী আসমানে জীবিত, এখনো জীবিত আছেন। কিয়ামতের আগে আবার দুনিয়ার মধ্যে আসবেন, উম্মত হয়ে আসবেন, নবী হয়ে না, আমাদের হাদিসের উম্মত হয়ে উনি দুনিয়ার মধ্যে আবার আসবেন। ঈসা নবী আলাইহিস সালাম এর উম্মত, এর উম্মত দেয়া হইল ও আল্লাহর নবী, দুনিয়া খাওয়া দাওয়া আর মেহমান ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন জান্নাত থেকে আপনারা শান্তি দিয়ে পাঠায়। দুনিয়ার হানি খাইতে খাইতে ভালো লাগে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমরা আসমান থেকে জান্নাতে খাওয়ার জন্য আমাদের দান করুন, খানসার বইটা যেন মানে আপনারা খাওয়ার মানে আল্লাহ পাঠায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতে চায় জান্নাতে খাওয়া, আমিও চাই। আপনি যদি জান্নাতে খাবার দেন, ওই দিনটি আমরা ঈদের দিন মনে হই না। ওয়াবিল আখিরিন ওয়াবিল আউয়ালিন ওয়াল আখিরিন, ওয়াবিল আউয়ালিন ওয়াল আখিরিন। আপনি যদি আসমানে খাবার করে দেন, আমরা হইতে কিয়ামত পর্যন্ত বা আমার পরবর্তীতে যত মানুষ থাকবো সমস্ত মানুষের কি হলো, ওই দিনটা আমরা ঈদের দিন আমরা কিনা হলো স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললা, তাদের জন্য জান্নাতি খাবার বানাইয়া। কোন দিন বানাইছে? রবিবার। কোন দিন? রবিবারে আল্লাহ রাব্বুল আলামিন খাজা কইয়া তাদের জন্য কি হল্লা, জান্নাতি খাবার বানাইয়া। তারা ওই দিনে কি করে, ঈদের দিন তারা মনে করে, এই দিন তারা আনন্দ করে। খ্রিস্টানরা আপনারা যখন বিশ্বের মধ্যে যত খ্রিস্টান রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের মধ্যে ছুটির দিন কি? রবিবার। ছুটির দিন রবিবার। কেন রবিবার? তারা ঈসা আলাইহিস সালামের সেই জান্নাতে খাবারের দিন তারা অনুসরণ করে। ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার দেখাইছিল, ওই দিনটা তারা অনুসরণ হইয়া তাদের ছুটির দিন কোন দিন? রবিবার। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে ইউরোপ, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে তারা রবিবারে তারা ছুটি, তারা আনন্দ করে। ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার খাইয়া, তাই উম্মতে জান্নাতে খাবার খাইয়া তারা ওই দিনটা তারা আনন্দের দিন মনে করে। আর যিনি নাকি দুনিয়ার মধ্যে না আসলে কোনো কিছু সৃষ্টি হইল না, ওই নবী রহমতের নবী 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ওই নবীর আগমনের দিনে আমরা খুশি হইতাম না? আমরা দিলা পালন করতাম না? ঈদ আমরা কি আমরা খুশি থাকতাম? ঈসা আলাইহিস সালাম সাধারণ খাবার খাইয়া,
ওয়াবিল আউয়ালিন ওয়াল আখিরিন। উনি বলছেন যতদিন আমি থাকবো আমার পরবর্তীতে যারা থাকবো তারা ঈসা নবীকে নবীর উম্মত যারা তারা ঈসা নবীর মানে তারা রবিবারের দিন তারা ঈদের দিন হয়। আর আমরা কি আমরা যে ঈদের দিন ওই কি কৃষ্ণদাই বহরাই ওই যে শুক্রবারে ঈদের দিন শুক্রবার দিনগুলো ঈদের দিন ঈদের মিলাদুন নবী এগুলা হচ্ছে কি আমরা ঈদের দিন। তো মনোহরতা অনেকে আমার হয় যে মিলাদ জন্ম বৃত্তান্ত কোনো কিছু নাই, কিন্তু দেখেন কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সব কিছু আছে। আপনি হাদিসের তাফসীর আপনি কোরআনের ব্যাখ্যা যদি আপনার জানা থাকে কিন্তু সবগুলো আপনি কোরআনের মধ্যে পাইবেন। কোরআন শরীফ হচ্ছে কি আমরা সংবিধান, আমার পথ প্রদর্শক। এই কোরআন শরীফে আপনার রাস্তা দেখাইতেছে কোন রাস্তায় আমরা চলতাম। কোরআনের তাফসীর বুঝতেইবা একটা কিচ্ছা হয়ে যায় এ কি দেরা লম্বা ওর গেছে মিটে খরচ করিয়া ভাঙিয়া তো খরচ তাকে জানি সোয়া ওর দেখে মিটে বারবার কিনা ভাঙিনি করছে না খুব চুচ্চা বলি গেছে না খুব চুচ্চা বলিছে খরচের বিরুদ্ধে আর কি টুকায় টাকা দেওয়া পায় না। শাশুড়ি দিকে গেছে বৌমা এত লিট হলাই কিতাব দেখা বলে পাইতো না আমার না খুলবো চুচ্চা খরচের মধ্যে বলি গেছে। শাশুড়ি বলতেছে চুচ্চা দেহ বলে পুষতেছি ভাইটা বলে হলো সে তলাক দেহ বিদ্যুৎ আবার তোমাদের দেশের মধ্যে খরচের তলা নাই, তোমাদের দেশে খরচের তলা নাই, তলা কিন্তু খরচের আছে ব্যক্তি কিন্তু লাগাল হইতেছে না, তলা কিন্তু ব্যক্তি লাগাল হইতেছে না। সে বলতেছে তোমাদের দেশে খরচের তলা নাই। তত্ত্ব মনে করে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বুখারী শরীফের একটা হাদিস আছে আপনারা কিবা শুনেছেন মনে হয় শুনেছেন আবু লাহাবকে একদিন স্বপ্নে দেখলেন। আবু লাহাবকে একদিন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন ভাই তোমার কবরের মধ্যে কি ধরনের তোমার সাথে ব্যবহার করা হয়েছে, কি ধরনের ব্যবহার করা হয়েছে? আবু লাহাব বললেন ও আমার ভাই বাতিজাকে নবীর নাম দিতে মস্ত বড় ভুল করেছি, কিন্তু আমার বাতিজা যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার কাছে এসে আমাকে সুসংবাদ দিয়েছিল আর আমার সাথে আঙ্গুলি দিয়ে আমি খুশি হইয়া দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। তাই আমার বাতিজা যেদিন জন্ম সোমবার প্রতি সোমবারে আমার আঙ্গুল থেকে রহমতের পানি বের হয় আর আমি গুনাহ করি আর আমার আযাবগুলো কমিয়া যায়, আমার আযাব কমে যায়। উনি ছিলেন কি আমার কাহিনী, আবু লাহাব ছিলেন কি কাহিনী। আবু লাহাব ব্যাপারে আমরা কোরআনের মধ্যে একটা সূরা নামের কাহিনী আছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা ইয়াদা অর্থ দুই হাত, ইয়াদা অর্থ তারা মানুষের ছাত্র তারা আশা ধরে রাখবো, ইয়াদা অর্থ দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব যেখানে কি হয়েছে যেখানে ধ্বংস হয়েছে উনি কি নবীকে মানছে না, বাতিজা মানছে কিন্তু নবী মানে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাতিজাও মানছেন আবার নবীও মানছেন, বাতিজাও মানছেন আবার নবীও মানছেন। সাহাবী হইছেন জান্নাতি হইছেন, সুবহানাল্লাহ। সাহাবা এই যে মাস, এই মাসের মধ্যে কি হতো আমি 7টা আমলের কথা বলছিলাম। এক নম্বর আমল হলো কি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, যে কোনো দুরূদ শরীফ আপনি মানে পড়ুন, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ুন। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ মানে পড়ুন, এটা হলো এই মাসের আমল। 2 নম্বর আমল হলো কি এই মাসের মধ্যে যত সোমবার আছে প্রতি সোমবারের রোজা রোজা রাখা, নবীজি আগমনের দিনে রোজা রাখা, এগুলো হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো কি এই মাসের মধ্যে জিয়ারত করা, এই মাসের মধ্যে উমরা করা, জিয়ারত করা এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে জিয়ারতের অনেক ফজিলত আছে। যারা প্রবাসী আছেন সৌদিতে বা অন্য দেশে আছেন, যারা বেশি টাকা পয়সা আছে যাও এই মাসের মধ্যে জিয়ারত করা। হুজুর হাদিসের মধ্যে বলেন ওয়াইনা ক্বালা মান ক্বালা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার বলদাসের জিয়ারত করলো তার জন্য কাল হাসরের ময়দানে আমার সুপারিশ করা ওয়াজিব হয়েছে, পারলে জিয়ারত করতা। 3 নম্বর আমল হচ্ছে কি এই মাসের মধ্যে বেশি বেশি সুন্নাত নামাজ আদায় করা। সুন্নাত সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী
সুন্নাত নামাজ আদায় করব অনেক প্রকার সুন্নাত নামাজ আছে নবী আশরাফ সাহাবীরা রে তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করিও তাহাজ্জুদের নামাজ আদায় করতা তাহাজ্জুদে এমন এক নামাজ নাই গভীর নামাজ এই নামাজ আল্লাহ কখনো খালি ফিরাইয়া দেয় না পরের আমলটা হচ্ছে কি এই যে দুরূদ শরীফ পড়া আগে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দুরূদ শরীফ পড়লে কি 10টা যে মানে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আল্লাহ হাবিবকে দুনিয়ার মধ্যে ভাগিয়ে বলছিলেন ও আমার হাবিব এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করছি সবাই আমার হুকুম মানে সবাই আমার তাসবিহ করে সবাই আমাকে সেজদা করে আমি কারো ভক্তি করি না আমি কারো কাছে জন্ম নেইনি আমি কারো জন্ম দেইনি কিন্তু একমাত্র আমি তুমি হাবিবের উপর আমি দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ শুধু আমি পড়ি না আমার ফেরেশতা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন আমিও পড়ি আমার ফেরেশতা বলতেও পড়ে আল্লাহ আর কোনো ইবাদত করেন না একমাত্র আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ে মুহতারাম হাজির সবাই সব কিন্তু ওই যে আজকের রাত হচ্ছে কি পবিত্র 12 রবিউল আউয়াল আজকের রাত আমরা কি করতাম মিলাদ মাহফিল আমরা করতাম আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম যে আল্লাহ আমাদের হাবিবের উসিলায় আমাদের হাবিবের আগমনের উসিলায় আমাদের হাবিবের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন যেগুলো আমরা দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি হইয়া যে নেক